ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে বুঝে গেছো আজ চলে আসলাম কাঁচরাপাড়া। আর কাঁচরাপাড়ার গাইডলাইন দেবো এই ভিডিওতে, গাইডলাইন সহকারে টপ 5 কিন্তু দেখাবো কাঁচরাপাড়া, যেগুলো কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই দেখতে হবে। তো শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস, তোমরা দেখছো বং পিয়ুষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে ঠিক নৈহাটি সাইডটায়। অ্যান্ড তোমরা এই ঠিক নৈহাটির সাইডটা দিয়ে অর্থাৎ আপের লাস্ট অ্যান্ড ডাউনের ফার্স্ট দিয়ে বেরোবে। ঠিক এই পাশ দিয়ে যখনই বেরোবে ফার্স্ট যে পুজোটা পড়বে সেটা হচ্ছে ষোলোর পল্লী। তো ষোলোর পল্লী থেকে শুরু করবে। কাঁচরাপাড়া স্টেশনে নৈহাটির সাইডটা দিয়ে বেরোলে কিন্তু এই যে জায়গাটি, এখান থেকে কিন্তু তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে এন্ট্রি করা হয়। আর এন্ট্রি করিয়ে এইখান থেকে কিন্তু এখানে কিন্তু বেশ সুন্দর কিন্তু জলের ফোয়ারা হয়। এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু তার যে প্রসেস সেটা শুরু হয়েছে। অ্যান্ড এই হচ্ছে এই বছর ষোলোর পল্লী 2025-এর উপস্থাপনা, রাজস্থানের উমেদ ভবন। টোটালটা কিন্তু এরকম বেশ কিছুটা ফোমের কাজ করে কিন্তু সাজানো হয়েছে। এবার সরাসরি প্রবেশ করে যাবো মূল পুজো মণ্ডপে। আর মূল পুজো মণ্ডপে প্রবেশ করে তোমরা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু ইতিমধ্যে চলে এসছে। আর খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা করা হয়েছে এই স্থানে। আর টোটাল যে ভেতরটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, ফোমের কাজ করা হয়েছে। গৌতম বুদ্ধের কিন্তু ছোট ছোট মূর্তি কিন্তু রেখে ওপরটা পুরো সাজানো। আর টোটালটা কিন্তু খুব সুন্দর, মানে বেশ একটু মানে একটা পিসফুল কিন্তু রয়েছে ভেতরটি। আর এই হচ্ছে ষোলোর পল্লীর 2025-এর মাতৃ প্রতিমার যে ফার্স্ট এক্সক্লুসিভ লুক দেখতে পাচ্ছ। মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লাগে, মিষ্টি কিন্তু একটি মুখ রয়েছে মায়ের, আর বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তো এই হচ্ছে ষোলোর পল্লীর 2025-এর উপস্থাপনা। তো এবার চলে যাচ্ছি পরবর্তী পূজা মণ্ডপের দিকে। তো তোমরা এই দেখে নিলে ষোলোর পল্লী, দেন এখান থেকে বেরিয়ে এই যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে একদম মেন রোডে পড়বে, মানে কবিগুরু যে রোডটি রয়েছে ঠিক ওই রোডে। দেন বাদিকে টার্ন নিলে কিন্তু পড়বে গান্ধী মোড়। এই গান্ধী মোড় থেকে পরপর যেতে থাকবে সোজা, তাহলে কিন্তু পরপর যে আরো পুজো সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। তো এই হচ্ছে গান্ধী মোড়। এই গান্ধী মোড়ে আসবে তোমরা, দেন এইখান থেকে সোজা যাবে। এই সোজা গেলে কিন্তু মহাজাতি, ত্রিপর্ণ আরো যে নাম করা পুজোগুলি রয়েছে প্রত্যেকটা পুজো কিন্তু তোমাদের পড়বে এই একটাই রাস্তার বাদিকে এবং ডান দিকে। তো এই যে রাস্তাটি আসছে, এই রাস্তাটি আসছে গান্ধী মোড় থেকে বাগমোড়ের দিকে। এই মধ্যে মানে এই রাস্তার মাঝখানে তিনটে মানে মিডিয়ামের মতো কিন্তু তোমরা পুজো পেয়ে যাবে, ওগুলো দেখে নিও। আর ঠিক এই যে ট্রেন্ডস, বিশাল যেখানটা রয়েছে বা KFC, ওয়াও মোমো সব কিন্তু এই একটাই জায়গায়, ঠিক তার অপোজিটের এই ডিরেকশন দিয়েই কিন্তু তোমাদেরকে যেতে হবে, তাহলে কিন্তু তোমরা পৌঁছে যাবে মহাজাতিতে। তো এই যে রাস্তাটি আসছে জাস্ট 2 মিনিটের হাঁটা পথে, ওই যে বিশালের যে মোড়টা দেখলি ঠিক ওখান থেকে কিন্তু 2 মিনিট হাঁটা পথে চলে আসবে মহাজাতিতে। তো এই হচ্ছে মহাজাতি 2025-এর উপস্থাপনা। বেশ সুন্দর কিন্তু একটি মানে ব্রাইট কালারের কিন্তু একটি যে মণ্ডপ সেটা কিন্তু সাজিয়েছে। আর এর উপর কিন্তু আলোকসজ্জা দুর্দান্ত হবে। আর ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাতৃ প্রতিমা কিন্তু চলে এসেছে। এই হচ্ছে মহাজাতি ক্লাবের ইন্টেরিয়ারটা। বাইরে দিয়ে হয়তো তোমাদের লাগতে পারে সিম্পলের মধ্যে, বাট ভেতরের ডেকোরেশনটা দেখেছো জাস্ট ওয়াও, মানে বেশ সুন্দর কিন্তু এটা ডেকোরেশন করা হয়েছে। আর টোটালটা কিন্তু আলোকসজ্জা এত সুন্দরভাবে ফুটে উঠবে সেটা কিন্তু বলার মতো না। আর এই হচ্ছে এইখানের মাতৃ প্রতিমা, 2টি অসুর রয়েছে এই পুজো মণ্ডপে দেখতে পাচ্ছ। আর মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি, মানে ছোট্টের মধ্যে মায়ের মুখটা এত মিষ্টি লাগছে সেটা কিন্তু বেশ আকর্ষণীয়। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মহাজাতি ক্লাবের 2025-এর উপস্থাপনার মাতৃ প্রতিমা। এবং এই হচ্ছে টোটাল যে উপস্থাপনা সেটি। এবং এই ভেতরে কিন্তু রয়েছে দেখো এই যে এই রিবনগুলো দেওয়া, এই রিবনের ভেতরে কিন্তু লাইটিং দেওয়া, যার জন্য আরো বেশি সুন্দর লাগবে। তো এই হচ্ছে মহাজাতি ক্লাব। এবং আমরা যখন পরবর্তীতে যাব ঠিক যেইভাবে আসলে এখান দিয়ে বাইরে রোদ দেখো জাস্ট এখন এই সময়। তো বাইরে দিয়ে যখন বেরোবে ঠিক ওইখান দিয়ে এক্সিট রয়েছে, এখান দিয়ে এক্সিট করার পর এখান দিয়ে যখন এক্সিট হলে ঠিক সেম অ্যাজ যে রাস্তা দিয়ে আমরা আসলাম ওই রাস্তা দিয়েই কিন্তু বেরাবে, বেরিয়ে আবার ওই মোড় থেকে বাদিকে যাবে, তখন কিন্তু পড়বে ত্রিপর্ণ এবং তার আগে আরো একটি পুজো। তো এই হচ্ছে মহাজাতি দেখলাম। আর মহাজাতি দেখে পুনরায় চলে আসবে এই মোড়। এই যে সামনে দেখতে পাচ্ছ ট্রেন্স রয়েছে, বিশাল রয়েছে, ঠিক এখান থেকে বাদিকে টার্নটা নেবে, তারপরে কিন্তু পৌঁছে যাবে পরবর্তী পুজো মণ্ডপে। যেমনটা বললাম মহাজাতি দেখে আসবে, দেন মহাজাতি দেখে আসার পরেই কিন্তু ঠিক এখান দিয়ে যাওয়ার পথে পড়বে হচ্ছে ত্রিপর্ণ। ঠিক তার আগে ত্রিপর্ণের আগে কিন্তু পড়ে বিশ্বনাথ স্মৃতিসংঘ। এই হচ্ছে বিশ্বনাথ স্মৃতিসংঘের এই বছরের উপস্থাপনা নারী কথা।
নারীদের যে একটি জীবনী, সেই জীবন কাহিনী নিয়ে কিন্তু ফুটে উঠেছে এই বছর বিশ্বনাথ স্মৃতিসংঘের পুজো মণ্ডপ। তো এই হচ্ছে এদের মূল পুজো মণ্ডপ, যেখানে কিন্তু নারীদের যে কথা সেটা কিন্তু মূলত ফুটিয়ে তোলা হচ্ছে। আর বেশ সুন্দর কিন্তু ডেকোরেট করা হয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ মূল পুজো মণ্ডপটিকে। আর সম্পূর্ণটা কিন্তু বলা যায় কম বেশি কাঠ পুতুল দিয়ে কিন্তু টোটালটা সাজানো, এবং আলোর কিন্তু বেশ সুন্দর কিন্তু সৌন্দর্য রয়েছে। আর এইখান দিয়ে কিন্তু টোটালটা কিন্তু বেশ সুন্দর লাগছে, এক কথায় বলা যায়। ছোট্টের মধ্যে যদি সেরা কিছু হয় সেটা কিন্তু এই বিশ্বনাথ স্মৃতিসংঘ গত বছরও কিন্তু খুব সুন্দর একটি রাজবাড়ি কিন্তু ফুটিয়ে তুলেছিল। আর এই হচ্ছে তাদের মূল পুজো মণ্ডপ। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যে আর্ট সেটা দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা কিন্তু চলে এসছে। এবং এই ভেতরে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ডিজাইন করা, ওপরে ছোট্ট একটি ঝাড়বাতি এবং ছোট্ট ছোট্ট কিন্তু লাইট লাগানো। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছ আর নারী কথা সেই থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু কিছু নারী মূর্তি এখানে ফোটানো হয়েছে। এবং এই হচ্ছে মূল পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু এখানে খুব সুন্দর লাগে, মানে মানে বেশ কিন্তু একটা মানে ছোট্টের মধ্যে গোছানো কিন্তু রয়েছে। দেখো মা দুর্গা কিন্তু উপরে বসা রয়েছে, নিচে অসুর রয়েছে। আর ঠিক তার পাশ দিয়ে কিন্তু মানে মায়ের ডান দিকে কিন্তু তার 4 সন্তান কিন্তু এখানে কিন্তু বিরাজমান রয়েছেন। বেশ সুন্দর লাগছে কিন্তু, এক কথায় বলা যায়। আর এইবার ঠিক এই হচ্ছে এক্সিট পয়েন্ট, বেরোবে এখান থেকে বেরোলেই কিন্তু ডান দিকে পড়বে তোমাদের নবাঙ্কুর। ওই যে সামনে বিশ্বনাথ স্মৃতিসংঘ, ঠিক তারপরেই কিন্তু রয়েছে নবাঙ্কুর। আর নবাঙ্কুর কিন্তু কাঁচরাপাড়ার দুর্গাপুজোর ওয়ান অফ দি বেস্ট দুর্গাপুজো। আর ভেতরে প্রবেশ করবো, তবে এইখানটা কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা গেট। তারপরে হচ্ছে মূল পুজো মণ্ডপ ভেতরে, এখান থেকে 2 মিনিটে হাঁটা পর তারপর কিন্তু আলো সজ্জায় মোড়া রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব মূল পুজো মণ্ডপে, যেখানে আমরা মা উমাকে দেখতে পাবো। এই মুহূর্তে প্রবেশ করে যাচ্ছি নবাঙ্কুরের মূল পুজো মণ্ডপে, যেখানে আমরা মাতৃ প্রতিমা দর্শন করব। দেখতে পাচ্ছ প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসছে, এবং প্রতিটা পুজো মণ্ডপ কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত এই মুহূর্তে। আর দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো, ছোট্ট ছোট্ট যে হাতের কাজ সেই সাহায্যে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেজে উঠেছে। যেমনটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মানে এত সুন্দর ডিজাইন আর কলকার মাধ্যমে পুরো পুজো মণ্ডপটা সাজানো, সেটা কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণীয়। বেশ সুন্দর সুন্দর কিন্তু যে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সুতোর তৈরি গণপতি বাপ্পা রয়েছে, ওপরে কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছেন। আর পুরো জায়গাটাই যেগুলো দেখতে পাচ্ছ মা দুর্গার মুখ এবং মায়ের যে হাত, সেই হাতগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। বেশ এক কথায় কিন্তু সুন্দর লাগছে এই পুজো মণ্ডপটিকে। আর এই হচ্ছে জগৎ জননী উমা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু যে অসুর তাকে বধ করছেন। আর প্রতিটা মায়ের মুখ কিন্তু এত মিষ্টি, সেটা কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণীয়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের বাহনে সিংহের সাথে কিন্তু আরো একজন কিন্তু এখানে কিন্তু উপস্থিত রয়েছে। এই যে চলে আসলে নবাঙ্কুর দেখে বাইরে, এই একই রাস্তা দিয়ে যেদিক দিয়ে প্রবেশ সেদিক দিয়ে কিন্তু এক্সিট হয়। দেন এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে আবারও বাঁ দিক ধরে সোজা, যেদিকে আর কি বাগমোড় রয়েছে। সেই বাগমোড়ের দিকে যেতে কিন্তু পরবর্তী যে পুজো সেগুলো কিন্তু এবার আমরা দেখে নেব। আর এই বাগমোড় দেখতে দেখতে কিন্তু আমরা প্রবেশ করে যাব কল্যাণীতে। তো আমরা এই মুহূর্তে নবাঙ্কুর দেখে আসলাম। এই নবাঙ্কুর ঠিক দেখে আসার পর যখন আমরা বাগমোড় যাব, বাগমোড়ের আগে কিন্তু পড়বে মিলননগর। আর এই মিলননগর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড, এই পাশে রয়েছে। ঠিক তার পাশে দেখতে পাচ্ছ মিলননগর ইউথ অ্যাসোসিয়েশনের যে পুজো সেটা কিন্তু এই রাস্তায় এখান দিয়ে যাবে। এই বছর কিন্তু তাদের উপস্থাপনা রয়েছে রহস্যময়ী মিশর। এই রাস্তা ধরে জাস্ট 3 মিনিট হাঁটার পর তোমরা কিন্তু পৌঁছে যাবে এই যে মিলননগর ইউথ অ্যাসোসিয়েশনের রহস্যময়ী মিশরের যে পুজো মণ্ডপ সেইখানে। আর দেখতে পাচ্ছ মিশরের যে পিরামিড সেই রকম ভাবে কিন্তু কিছুটা সাজানো হয়েছে পুজো মণ্ডপ। ভেতরটা যাই দেখি কিরকম ভাবে সেজে উঠেছে, এটাও কিন্তু তোমরা রাখতে পারো। আর প্রত্যেকটা পুজো মণ্ডপের মধ্যে কিন্তু মানে একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপ যেতে যেতে কিন্তু প্রায় কম বেশি 2 বা 3টে করে কিন্তু পুজো পড়বে। সেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি না, নাহলে ভিডিও অনেকটি বড় হয়ে যাবে। তোমরা কিন্তু ওগুলো আসার সময় অতি অবশ্যই কিন্তু একবার দেখে নিও। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। আর ভেতরে প্রবেশ করে যাই, আর ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসছে প্রত্যেকটি পুজো মণ্ডপ। আর প্রত্যেকটি পুজো মণ্ডপ কিন্তু এই মুহূর্তে সকলের জন্য কিন্তু উন্মুক্ত। দেখতে পাচ্ছ প্রবেশ করে গেলাম, আর ভেতরটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা রয়েছে, যেটা দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু একটি যে মমির মুখ সেটা কিন্তু করা, এখানে কিন্তু হায়ারোগ্লিফিক লিপিতে কিন্তু কিছু লেখা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে যদি একটু প্রবেশ করে যাই, যেখানে একদম আমরা মাতৃ প্রতিমা দর্শন করব, জাস্ট দেখো মানে মানে অপূর্ব কিন্তু এক একটি মাতৃ প্রতিমা। ভেতরের কাজ কিন্তু একটু বাকি রয়েছে, যেটা কিন্তু আজকেই কমপ্লিট হবে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে, ছোট্টের মধ্যে অপূর্ব কিন্তু মাতৃ প্রতিমা। মা ওপরে সিংহাসনে বিরাজমান, আর তার পাশে সিংহ রয়েছে এবং নিচে কিন্তু তার
সন্তানরা কিন্তু রয়েছেন। তো এই মুহূর্তে আমরা কিন্তু মিলননগর থেকে ঠাকুর দেখে আবারও মেইন রোড ধরে চলে আসলাম একদম বাগমোড়। বাগমোড় ঠিক যে মোড়টি, এই বাগমোড়ে। আর এই বাগমোড় থেকে সোজা চলে গেলে তোমরা চলে যাবে হচ্ছে রানী রাসমণি ঘাট, বাঁদিকে চলে গেলে হালিশহর নৈহাটি, ডান দিকে চলে গেলে কল্যাণী। আর এই হচ্ছে বাগমোড় ত্রিপর্ণ। আর বাগমোড় ত্রিপর্ণ কিন্তু এই বছর তাদের 63তম বর্ষে পদার্পণ করছে। আর সবুজ এবং সবুজায়ন নিয়ে কিন্তু তাদের যে উপস্থাপনা এরকম কিছু একটা রয়েছে। চলো প্রবেশ করি, দেখি কিভাবে সেজে উঠেছে এদের পুজো মণ্ডপটি। তো এই হচ্ছে বাগমোড় ত্রিপর্ণের 2025-এর উপস্থাপনা। আর দেখতে পাচ্ছ বাইরে এরকম কিছু একটা মুখ করা হয়েছে এবং লাইট কিন্তু রয়েছে কানের জায়গায়। আর ভেতরে প্রবেশ করবো, ভেতরে কিন্তু মা চলে এসেছেন এবং গতকালই কিন্তু এই ত্রিপর্ণের উদ্বোধন হয়েছে। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর কিন্তু এরকম কিন্তু লাইটিং করা রয়েছে। আর বেশ কিন্তু একটা যে মানে সবুজায়ন, সেটাই কিন্তু এদের মূল পুজো মণ্ডপের ভাবনা বলা যেতে পারে। এবং ভেতরে দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু সার্ফি ইউজ করা হয়েছে একদম মিডিল করে। আর মাঝখানে কিন্তু একটি গাছ কিন্তু এখানে রাখা হয়েছে। আর এই চারপাশে কিন্তু এরকম কিছু মুখ রয়েছে এরকম ভাবে সাজানো। আর এখানে কিন্তু অ্যাঞ্জেল কিন্তু সাজানো হয়েছে। আর এই হচ্ছে এখানের মাতৃ প্রতিমা। আর ওপরটা কিন্তু খুব সুন্দর লাগে, দেখো রিং লাইটের মতো করে ঘোরানো। আর মানে এক কথায় ত্রিপর্ণ কিন্তু খুব সুন্দরভাবে তাদের যে ইন্টেরিয়ার সেটা কিন্তু সাজিয়েছে। আর এই হচ্ছে মূল পূজা মণ্ডপ। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমার সামনে এই যে ফ্রেমটি, এই ফ্রেমটাও কিন্তু বা যে থিম তার সাথে সামঞ্জস্য রেখে, যেহেতু সবুজায়ন, সবুজে পাখি থাকেই, সেই পাখির মাধ্যমে কিন্তু আলোকসজ্জা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছ। আর সেভাবে কিন্তু সম্পূর্ণটা সাজানো। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা ত্রিপর্ণের, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এই হচ্ছে টোটাল যে ত্রিপর্ণর ভাবনা সেটি। আর তো শেষ করছি এখানে ত্রিপর্ণের যে তো কাস্তাপাড়া গাইডলাইন শেষ করছি এইখানেই। পরবর্তী ভিডিও আসছে কল্যাণীর গাইডলাইন নিয়ে। কল্যাণী ঠিক গাইডলাইন নয়, কারণ কল্যাণী সবাই চেনো, কল্যাণীর বেস্ট টপ 10 দেখাবো। কারণ কল্যাণীতে কিন্তু ছোট বড় বড় অনেক ভালো ভালো পুজো যেগুলো তোমরা অনেকেই স্কিপ করে যাও। তো কল্যাণীতে থাকি আর কল্যাণীর সমস্ত পুজো কভার করবো না এটা হয় না। তো নেক্সট ভিডিও আসছে কল্যাণী নিয়ে। তো ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল নোটিফিকেশন অলে সেট করো। আর ভালো লাগলো লাইক করো, ফ্রেন্ডসদের শেয়ার করো যে ভাই যেতে হবে কাঁচরাপাড়া, অ্যান্ড তার সাথে কল্যাণী আসছে পরের ভিডিওতে, সেটাও শেয়ার করবে। তো ততক্ষণ টাটা, টেক কেয়ার, আর জয় মা দুর্গা।